শুরু করব আমরা। মনিটর কিন্তু হ্যালো হ্যালো একটু বাড়া এবার হ্যালো হালকা ডিলে দেন, স্লো ডিলে যেটা ওটা না, মনিটরটা একটু বাড়ান। এই ভোকাল মেন ভোকালের মনিটরটা একটু হ্যালো হ্যালো হ্যাঁ। বিসমিল্লাহ হামদ সানা রব্বে যুল জালাল কি রব্বে যুল জালাল की कर दो करम मौला, कर दो करम हम पे करम मौला, हम पे करम कर दो करम मौला, कर दो करम हम पे करम मौला, हम पे करम। बिखरे हुए शर्मसार हैं हम, रहमत के तलबगार हैं हम। वस्ता नबी का मौला रख लो भरम, कर दो करम मौला, कर दो करम हम पे करम मौला, हम पे करम कर दो करम मौला, कर दो करम हम पे करम अल्लाह, हम पे करम। देने वाला तू बड़ा है, हम तुझसे मांगते हैं, करता है तू दियता। मुश्किलों की कर खुशाई, गम से दे हमें रिहाई, इतनी सी है इल्तिजा। बिखरे हुए शर्मसार हैं हम, रहमत के तलबगार हैं हम। वस्ता नबी का मौला रख लो भरम, कर दो करम मौला, कर दो करम हम पे करम मौला, हम पे करम कर दो करम मौला, कर दो करम हम पे करम अल्लाह, हम पे करम। या रब्बे मुस्तफा, या रब्बे मुस्तफा, या रब्बे अंबिया। আমাদের পরিবেশনা ভালো লাগে না? ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে সবাই জোরে সোরে একবার বলবেন মারহাবা। আরেকবার জোরে শুনতে চাই।
গাইব আরেকটা, ভালো লাগছে শুনতে? ভাই মনিটর রিভার্ব নেই। হ্যালো, হ্যাঁ রিভার্ব। এই পর্যায়ে গাইব খুব পরিচিত একটি নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের কলরব শিল্পী গোষ্ঠীর একটি জনপ্রিয় নাত। হৃদয় মাঝে মালা গাঁথি ছন্দে আর গানে, তুমি আমার ফুটন্ত ফুল। আরে শুনেছেন এটা আপনারা? ঠাকুর গায়ের মানুষ এটা শোনে? হ্যাঁ, কে কে শুনেছেন হাত তুলেন তো দেখি। নারায়ে তাকবীর। একটু রাসূলকে ভালোবেসে রাসূলের শানে কণ্ঠ ছেড়ে চোখ বন্ধ করে গাইতে হবে, পারবেন ইনশাআল্লাহ? পুরোটা গাইতে হবে এটা আমি বলছি না, তবে যে লাইনটুকু পরিচিত এটা গাইতে হবে, পারবেন তো ইনশাআল্লাহ? হৃদয় মাঝে মালা গাঁথি ছন্দে আর গানে, তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে। হৃদয় মাঝে মালা গাঁথি ছন্দে আর গানে, তুমি আমার। মাশাআল্লাহ, আপনাদের কণ্ঠস্বর তো ভারী মিষ্টি, অনেক সুন্দর কণ্ঠ আপনাদের জন্য। সবাই জোরে একবার বলেন তো মারহাবা। আরেকটু কণ্ঠের আওয়াজ বাড়িয়ে গাইতে হবে। হৃদয় মাঝে মালা গাঁথি ছন্দে আর গানে, তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে। তুমি যে প্রিয় নবী, তুমি যে প্রিয় নবী, তুমি যে ধ্যানের ছবি, তোমায় নিয়ে ভাবি আমি প্রতিটি ক্ষণে। হৃদয় মাঝে মালা গাঁথি ছন্দে আর গানে, তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে। প্রেম বিরহের ঢেউ জাগে আজ ব্যথার সাগরে, সর্বহারা কাব্য লিখি জড়তা করে। নাহি গো সুখের রবি যা কিছু আধার স্বামী, নাহি গো সুখের রবি যা কিছু আধার স্বামী। শ্রাবণ মেঘের মতো কাঁদি তোমার স্মরণে, হৃদয় মাঝে মালা গাঁথি ছন্দে আর গানে, তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে। হৃদয় মাঝে মালা গাঁথি ছন্দে আর গানে, তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে। মারহাবা বলেন। প্রতিটা সঙ্গীতের পরে, প্রতিটা শিল্পী প্রতিটা সঙ্গীতের পরে যেন না বলতে হয় বলেন মারহাবা, বলেন মারহাবা। আর একটু জোরে। মদিনা মদিনা আমি আল্লাহ রাসূলের নামে ভাসাইলাম সাফিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। আমার হৃদয়তে কাবা নয়নে মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, দে দে পাল তুলে দে না। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ও তুই ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। ও দে দে পাল তুলে দে, দে দে পাল তুলে দে না। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ও তুই ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা।
দুনিয়ায় নবী এলো মায়া মেনার ঘরে, আসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে। দুনিয়ায় নবী এলো মায়া মেনার ঘরে, আসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে। ও দয়াল আল্লাহ তার সহায়, তার কিসের ভাবনা, দয়াল আল্লাহ তার সহায়, তার কিসের ভাবনা। আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা। আরেকটু জোরে, আমার হৃদয় মাঝে কাবা। ওতে দে পাল তুলে দে, দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ও তুই 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 ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। এখানে যারা আছেন ডান পাশে অনেকে আছেন, বাম পাশে অনেকে আছেন, আমি একটু দেখতে চাই কোন পাশের শ্রোতাদের কণ্ঠের আওয়াজ বেশি, একটা পরীক্ষা নিতে চাই। কি বলেন, নিব? আমি বলবো দে দে পাল তুলে দে, আপনারা বলবেন মাঝি হেলা করিস না। ঠিক আছে, বাকিটুকু আপনারা গাইবেন, পারবেন তো নাকি ইনশাল্লাহ? প্রথম কোন পাশ? ডান পাশ। ঠিক আছে, প্রস্তুত ভাইরা? আরে কথা বলে না, প্রস্তুত? দে দে পাল তুলে দে, এইটুকুই আওয়াজ। হ্যাঁ, এই যুবকরা এখানে নাই, এই যে এই পাশে এইটুকু যুবকরা নাই এখানে, যুবকরা আছে? ওকে, আরেকবার সুযোগ। দে দে পাল তুলে দে, মারহাবা দিবেন না? আরেকটু জোরে বলেন মারহাবা। এবার বাম পাশ। ওকে, এবার বাম পাশ প্রস্তুত? আরে কথা বলে না, প্রস্তুত? এই যে ডান পাশে যারা আওয়াজ দিছে এদেরকে কিন্তু ফেল করাই দিতে হবে। পারবেন তো নাকি ইনশাল্লাহ? পারবেন তো? দে দে পাল তুলে দে, মারহাবা দিবেন না? আরেকটু জোরে, এবার সবাই মিলে একসাথে। দে দে পাল তুলে দে, দে দে পাল তুলে দে, না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ও তুই ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মারহাবা দিবেন না? আরেকটা গাইবো, গাইবো? আপনারা বললে গাইবো, গাইবো? পরের জায়গা পরের জমি, ভালো লাগে শুনতে? পরের জায়গা পরের জমি, আমি তো সেই ঘরের মালিক নই রে, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি নই, আমি তো সেই ঘরের মালিক নই রে, আমি তো সেই ঘরের মালিক নই। সেই ঘর খানাদার জমিদারি, সেই ঘর খানাদার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি, ওই আমি পাই না জমিদারের দেখা, ও আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নই রে, আমি তো সেই ঘরের মালিক নই রে, আমি তো সেই ঘরের মালিক নই। আমরা এই দুনিয়ার কোন ঘরের মালিকই নই, ঠিক কিনা? স্বল্প সময়ের জন্য এসেছি, আবার দুনিয়ার এই স্বল্প সময় শেষ হলেই পাড়ি জমাতে হবে গভীর অন্ধকার কবরে, এবং সেখান থেকে আমাদের ভবিষ্যতের যেই জায়গা, অনন্তকালের জায়গা, সেই জায়গায় আমাদের চলে যেতে হবে, যেখান থেকে পৃথিবীর লাখপতি, কোটিপতি, হাজার হাজার টাকার মালিক, বাড়ির মালিক কেউ কখনো আসবে না ফিরে, যেখানে আমাদের সকলের আসল বাড়ি। চলুন না, কোথায় আমাদের সেই
আসল বাড়ি। এমনই একটি নাশিদে এবার আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে এমনই কিছু কথামালা সুরে সুরে পরিবেশনের জন্য মঞ্চে আসছে ছোট্ট বন্ধু মুয়াজ। এ পর্যায়ে খুদে বন্ধু মুয়াজের পরিবেশনা। ছোট বাচ্চা তো সামনে দিয়েন। আসসালামু আলাইকুম। হুজুর আর একটু সামনে দেন, সামনে দেন একটু। কোথায় তোমার বসত বাড়ি? কোথায় ঘর? কোন বাদুকের অন্তর কেঁদে মরছে নিরন্তর। কোথায় তোমার বসত বাড়ি? কোথায় তোমার ঘর? কোন বাদুকের অন্তর কেঁদে মরছে নিরন্তর। খেলা ঘরে গড়লি বাসর, বুঝলি না রে ভাঙবে যেদিন ধুলির খেলা, ভাঙবে যেদিন ধুলির খেলা, বুঝবি কি তখন? বুঝবি সাধের স্বপ্ন ভেঙে হইল কি জড়। কুম্বা দুঃখে অন্তর কেঁদে মরছে নিরন্তর। আপন আপন বলে যারে হৃদয় দিতে হয় মিছে মিছে খেলা ঘরে মিছে পরিচয়। এত সাধু স্নেহ প্রীতি, এত সুখের বিন্দু বিন্দু ঘামে গাড়া, বিন্দু বিন্দু ঘামে গাড়া, তবু গর্বি হায় রে, তবু মরণশীল। সুখের ঘরে কান্না মারে গহীন মরুদ্রার। কোন বা দুঃখে অন্তর কেঁদে মরছে নিরন্তর। কোন বা দুঃখে অন্তর কেঁদে মরছে নিরন্তর। কোন বা দুঃখে অন্তর কেঁদে মরছে নিরন্তর। আসসালামু আলাইকুম। আরো কি চলবে? মুয়াজের কণ্ঠে কি আরেকটা চলবে? তাহলে আপনারা সম্মিলিতভাবে একটু আমার সাথে একসাথে আওয়াজ দেন তো। আরেকটা হয় নাই? আরেকটা, 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 আরেকটা। হ্যাঁ, মুয়াজের কণ্ঠে এবারে আরেকটা ইনশাআল্লাহ।
আসসালামু আলাইকুম। ওই দূর সীমানায় আকাশের নীলিমায় যেখানে সাদা বক ডানা মেলে উড়ে উড়ে চলে যায়, আমারও ইচ্ছে করে মাঝে মাঝে, আমারও ইচ্ছে করে মাঝে মাঝে হারিয়ে যেতে কোনো অজানায়। ওই দূর সীমানায় রোদ মাথা চাইতে রোদ দুপুরে উদাসী পালাবার হারায় সাগরে, রোদ মাথা চাইতে রোদ দুপুরে উদাসী পালাবার হারায় সাগরে, আঁকা বাঁকা মেঠো পথ পেছনে ফেলে, আঁকা বাঁকা মেঠো পথ পেছনে ফেলে মন ছুটে চলে দিনে মদিনায়, আমারও ইচ্ছে করে মাঝে মাঝে, আমারও ইচ্ছে করে মাঝে মাঝে হারিয়ে যেতে কোনো অজানায়। ওই দূর সীমানায় কোকিলের কুহু কুহু সুরের মায়া, মধুর মায়া ধরে পাবে আমায়, কোকিলের কুহু কুহু সুরের মায়া, মধুর মায়া ধরে পাবে আমায়। চেনা যত সুর আছে লাগে অচেনা, চেনা যত সুর আছে লাগে অচেনা, আজানের সুরে যদি ডাকে আমায় হারিয়ে যেতে কোনো অজানায়। ওই দূর সীমানায় আকাশের নীলিমায় যেখানে সাদা বক ডানা মেলে উড়ে উড়ে চলে যায়, আমারও ইচ্ছে করে মাঝে মাঝে, আমারও ইচ্ছে করে মাঝে মাঝে হারিয়ে যেতে কোনো অজানায়। আসসালামু আলাইকুম। মারহাবার ধ্বনিটাতে আমরা সন্তুষ্ট হতে পারলাম না। মুয়াজের জন্য কণ্ঠ ফাটিয়ে একবার চিৎকার করে বলুন না মারহাবা, লিল্লাহি তাকবীর। আমি পুরনো কথা একটু নতুন ভাবে জিজ্ঞাসা করতে চাই, প্রোগ্রাম আপনাদের কাছে কেমন লাগছে? ভালো লাগছে? তাহলে কি চলবে নাকি শেষ করে দিব? একটু জিজ্ঞাসা করি, কয়টা পর্যন্ত চলবে? সারা রাত চলবে। সবাই থাকবেন তো ইনশাল্লাহ সারা রাত? মুয়াজের নাশিদে খুশি হয়ে নাম বলতে ইচ্ছুক না, বেশ কিছু হাদিয়া দিয়েছেন অনেক ভাই, তাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা বলেন মারহাবা। তাহলে অনুষ্ঠান চলবে নাকি? সকাল পর্যন্ত থাকবেন আপনারা? একটু হাত উঁচু করে দেখান তো কে কে সকাল পর্যন্ত থাকবেন না? না বলি না হ্যাঁ বলি, সেটা তো আগে শুনবেন। আচ্ছা যাই হোক, যেটাই করেছেন ভুলবশত একটা কাজ করেই ফেলেছেন, ওটা আমরা ভুল না ধরি, এটাই সঠিক। কারণ সারা রাত আপনারা অবশ্যই থাকবেন না, ঠিক কিনা? কারণ কি, আমরাই তো সারা রাত থাকবো না, আপনারা থেকে কি করবেন? কথা সত্য? তাহলে এতটুকু কথার উত্তর দিতে হবে, আমরা আছি যতক্ষণ, আপনারা থাকবেন ততক্ষণ, ঠিক কিনা? তাহলে এবারে জমকালো নাশিদ পরিবেশন, নাশিদ নিয়ে এ পর্যায়ে মঞ্চে আসছেন বাংলাদেশে ইসলামী সঙ্গীতে মহামান্য রাষ্ট্রপতির হাত থেকে সর্বপ্রথম স্বর্ণপদক প্রাপ্ত, অসংখ্যবার জাতীয় পর্যায়ে স্বর্ণপদক প্রাপ্ত নাশিদ শিল্পী, কলরবের জনপ্রিয় শিল্পী, আপনাদের প্রিয় মুখ, প্রিয় শিল্পী আবু রাইহান।
এ পর্যায়ে নাশিদ দিয়ে মঞ্চে আসছেন কলরবের জনপ্রিয় নাশিদ শিল্পী, আপনাদের প্রিয় মুখ আবু রায়হান, আবির হাসান এবং ইলিয়াস আমিন, সেই সাথে শেখ সাঈদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। অনেক মানুষ দাঁড়িয়ে আছেন, আপনাদের কষ্ট হচ্ছে না? সমস্যা নেই, একদিন একটু কষ্ট করলেন তাই না? তো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দোয়ায় ভালোবাসায়। আমি শুরুতে ধন্যবাদ জানাচ্ছি কোষামণ্ডল পাড়া জান্নাতুল উলুম নুরানী ও হাফিজি মাদ্রাসার উদ্যোগে আজকের এই চমৎকার আয়োজন। যারা আয়োজন করেছেন অত্র প্রতিষ্ঠানের সভাপতি মুহতামিম সহ যারা দায়িত্বে রয়েছেন সবাইকে কলরব পরিবারের পক্ষ থেকে মোবারকবাদ, ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যারা দূর দূরান্ত থেকে এসে আজকের এই প্রোগ্রামকে সুন্দর সাফল্যমণ্ডিত করে তুলেছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি কলরব পরিবারের পক্ষ থেকে। আমি ছোট্ট দুই একটা কথা বলে শুরু করব। আমরা আসলে এই এলাকায় নতুন, আপনারা হয়তো আমাদের সঙ্গীতগুলো শুনেছেন ফেসবুকে, ইউটিউবে, তাই না? দেখেছেন, সেই হিসেবে আমরা খুব কাছাকাছি এবং পরিচিত। আমরা একে অপরকে অনেক বেশি ভালোবাসি, তাই না? তাই ভালোবাসা অটুট থাকবে ইনশাআল্লাহ। তো যেটা বলতেছিলাম যে আমাদের জন্য এই এলাকাটা একেবারে নতুন। আমরা সাধারণত সাংস্কৃতিক অনুষ্ঠান বলতে যেটা বুঝি যে এখানে গান বাজনা হবে, একটু নৃত্য টিত্য হবে, জারি গান সারি গান, এগুলোই তো বুঝি, তাই না? কিন্তু আলহামদুলিল্লাহ আজকে এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই আয়োজনের মধ্য দিয়ে একটা বার্তা দেয়া হয়েছে, সেটা হচ্ছে যে ইসলামী সঙ্গীত এর মধ্য দিয়ে হালাল বিনোদন করা যায় এবং সেটা মিউজিক্যাল হারাম গান থেকে কোনো অংশে খারাপ লাগে না, ঠিক কিনা? সুতরাং আমরা একটা বার্তাই দিতে চাই, মিউজিক্যাল গান, গান বাজনা, এটা আমাদের সমাজে এমন ভাবে প্রচলন এটার হয়েছে যে ছোট্ট একটা আইসক্রিম বিক্রেতা সেও আজে বাজে গান গেয়ে এলাকা দিয়ে চলে যায়, হালখাতা হয় সেখানেও আজে বাজে গান চলে, বিয়ের অনুষ্ঠান হয় সেখানেও আজে বাজে গান চলে, অথচ আমরা মুসলমান এবং এই গান বাজনা টোটালি আমাদের জন্য হারাম, এটা আমরা ভুলে গেছি, ঠিক কিনা? তা আমরা আপনাদেরকে এই বার্তাটাই দিতে চাই যে আমরা মুসলিম যুবক হিসেবে যদি আমাদের শুনতেই হয় তাহলে আমরা গজল শুনবো, হামনাত শুনবো, যদি শুনতেই হয় কোরআনের তেলাওয়াত শুনবো, যদি শুনতে হয় আমাদের বাংলাদেশের স্বনামধন্য ইসলামিক স্কলারদের আলোচনাগুলো শুনবো, পারবো না ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালোবাসায় এক সময় তো মানুষ ইসলামিক সঙ্গীত চিনতই না, তা এখন সোশ্যাল মিডিয়ার বদৌলতে এবং আমাদের প্রচেষ্টার কারণে বাংলাদেশে গতানুগতিক ধারার যে সাধারণ আধুনিক সঙ্গীত, এগুলো থেকে কোনো অংশে পিছিয়ে নেই আমাদের ইসলামী সঙ্গীত। আলহামদুলিল্লাহ আমরা এই যে গত বিপ্লবের পরে বাংলাদেশের স্বনামধন্য সবগুলো ইউনিভার্সিটিতে আমাদের যাওয়া হয়েছে, চিটাগাং ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, জগন্নাথ ঢাকা কলেজ, এইদিকে বেগম রোকেয়া, রাজশাহী, সব জায়গায় আমরা সব ইউনিভার্সিটিতে আমাদের কলেজ ইউনিভার্সিটির ভাইয়েরা আলহামদুলিল্লাহ ইসলামী নাশিদে অভ্যস্ত হচ্ছে এবং তারা বলে দিয়েছে যে এটা যে ভাই আমরা বিকল্প এই নাশিদগুলো পেয়ে আমরা আস্তে আস্তে গান বাজনাগুলো ছেড়ে দিচ্ছি। তো এটা আমাদের জন্য ভালো খবর না? আজকে আমরা এই এলাকা থেকে এই আজকের এই আয়োজন থেকে প্রতিজ্ঞা করব আমরাও গান বাজনা থেকে দূরে থাকবো। আমরা আস্তে আস্তে এই যে আমাদের নিজস্ব যে কালচার রয়েছে মুসলিমদের, আমরা সেটা ধারণ করব, লালন করব, চর্চা করব, পারবো না ইনশাআল্লাহ? আর কথা বাড়াবো না। আসলে আমরা একটু সময় বেশি পেলে আপনাদের হয়তোবা খুব পছন্দের ভালো লাগার সঙ্গীতগুলো সবগুলো শুনিয়ে যেতে পারতাম, কিন্তু আমাদের আসলে টাইমটা শর্ট হয়ে গেছে। আমরা কালকে খুলনা যেতে হবে, সবকিছু মিলে আমরা যতটুকু সময় পাচ্ছি চেষ্টা করব আপনাদের ভালো একটা মুহূর্ত উপহার দেওয়ার জন্য।
সবাই একটু চেষ্টা করবেন বসে যাওয়ার এবং শেষ পর্যন্ত আমাদের সাথে থেকে দোয়া মোনাজাতের মধ্য দিয়ে আজকের এই অনুষ্ঠানের সবটুকু বরকত নিয়ে আমরা একসাথে ফিরবো ইনশাআল্লাহ। এই আবদারটুকু রেখে আমি শুরু করছি আমার পরিবেশনা। অপারেটর ভাই একটু মনিটর বাড়াইতে হবে আমার এটা। হ্যালো, আর একটু বাড়ানো যায়? হ্যালো, হ্যালো, হ্যাঁ, সাইড হ্যালো, হ্যালো, সাইড বলো একটু বাড়ান। হ্যালো, হ্যালো, হ্যালো। ছোট ভাইরা যারা আছেন আমাদের সাথে একটু গাইবেন, পারবেন না ইনশাআল্লাহ? জি, শুরু করছি। আল্লাহ 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 আল্লাহ। একটা নাত গাইব রসুলের মোহাব্বত নিয়ে। ছোট বড় আমরা যারাই আছি সবাই একটু রসুলের শানে আমাদের সাথে এই নাত গাওয়াতে অংশগ্রহণ করবেন, পারবেন না ইনশাআল্লাহ? আমরা দেখবো কোন সাইডের আওয়াজ বেশি হয়। একটা কলরবের খুব পপুলার নাশিদ নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইশকে নবী। এই ছোটরা তোমরা পারো না? কে কি শুনেছো হাত তুলি? গাওয়া যাবে না ইনশাআল্লাহ? কণ্ঠের সবটুকু আওয়াজ দিয়ে আমরা রাসূলের মোহাব্বত নিয়ে গাইবো ইনশাআল্লাহ। ইশকে নবী, আর জোরালো কণ্ঠে ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী, ইশকে নবী।
একটু গাইতে হবে সবাই। ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ। আমার মনের ভুবন জুড়ে উঠলো যখন চাঁদ, তারার মিছিল কোরাস ধরে বলল মুহাম্মদ। আমার মনের ভুবন জুড়ে উঠলো যখন চাঁদ, তারার মিছিল কোরাস ধরে বলল মুহাম্মদ। ঝিঝির দলেও দরুদ সুরে নামলো খুশিরাত দুপুরে, ঝিঝির দলেও দরুদ সুরে নামলো খুশিরাত দুপুরে। সেই খুশিতে জাগলো ধরা, চললো খবর পরম্পরা, মনের আকাশ আনলো মনে দূর মদিনার চাঁদ। ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ। ইশকে নবী, ইশকে নবী। রাসূলের মহব্বত নিয়ে গাইতে কোনো দ্বিধা আছে? গানের কনসার্টে তো আমরা টি শার্ট খুলে নাচানাচি করি না? রাসূলের শানে গাইতে এত কৃপণতা কেন? একটু বেশি বেশি গাইতে হবে। কেন গাইতে হবে জানেন? এই যে আমাদের সমাজে অশ্লীল গান বাজনাগুলো যখন অনেক বেশি বেশি আমাদের বাচ্চারা শুনে, ইয়াং জেনারেশন শুনে মুখস্থ করে ফেলে, তাই না? মার্বেল খেলতে খেলতে সে মনের অজান্তে ও প্রিয় পাশানির গান গেয়েছে, অথচ গানের মিনিংটাও সে জানে না, ঠিক কিনা? তাদের কণ্ঠে আল্লাহ তুমি দয়ার সাগর ও মদিনার বুলবুলি এই গানগুলো তুলে দেওয়া দরকার, ঠিক কিনা? এই জন্য আমাদের সাথে একটু বেশি বেশি গাইতে হবে। আমরা একসাথে আবারও গাইবো ইনশাআল্লাহ। ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ। রক্ত কণায় দফায় দফায় ওঠে শিহরণ, মুহাম্মাদের নামের সুরে গায় পাখি যখন, আকুল সুরে শিল্পী কবি গাইলে প্রেমে নাতে নবী, আকুল সুরে শিল্পী কবি গাইলে প্রেমে নাতে নবী। মন হয়ে যায় পাগল পারা, আমায় দু চোখ ধারা, দিল পরিবেশ দৌড় সুরে চায় দিদারের স্বাদ। ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ। ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ। ভোরের বাতাস বইলে বলি সরস নিয়ে যাও, ফিরতি পাখির কাছে বলি রোজার সুবাস দাও। আমার বুকা আবদার তাই আকাশ থেকে সান্ত্বনা পাই, আমার বুকা আবদার তাই আকাশ থেকে সান্ত্বনা পাই। মায়ার নবীর হাত হতিকাল আবে হায়াত পাবে কপাল, হৃদয়ে কোরাস উঠে ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ। ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, 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 ইশকে নবী জিন্দাবাদ। বিশ্ব নবীর অপমানে যদি, শুনেছেন এটা? ওকে, এবার গাইতে হবে এবং সে সাথে ঠিকঠাক বলতে হবে, পারবেন না ইনশাআল্লাহ? বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিমিন
নয় মুনাফিক তুমি নবীজির দুশমন তুমি নির্ভীক পালোয়ান। সবাই মিলে এই দুইটা লাইন গাইতে পারবো না ইনশাআল্লাহ? আওয়াজ দিয়ে গাবো। তুমি সাচ্চা মুসলমান। নবীর প্রেমে জাগরত তুমি নির্ভীক পালোয়ান। তুমি সাচ্চা মুসলমান। নবীর প্রেমে জাগরত তুমি নির্ভীক পালোয়ান। তুমি সাচ্চা মুসলমান। নবীর প্রেমে জাগরত তুমি নির্ভীক পালোয়ান। একজন একটু তাকবীর দিতে পারবেন? নাই কোন মুজাহিদ? আরেকটি চমৎকার সঙ্গীত শুনবো। এটা হচ্ছে ঐক্যের সঙ্গীত। সবাই মিলাও হাতে হাত, মোরা মুহাম্মাদের উম্মাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুনেছেন এটা? এতটুকু গাওয়া যাবে আমাদের সাথে? সবাই মিলাও হাতে হাত, মোরা মুহাম্মাদের উম্মাত। দল মত নির্বিশেষে আমরা সবাই কি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমরা সবকিছুতে কম্প্রোমাইজ করতে পারি, কিন্তু রাসূলের শানে যদি কেউ বেয়াদবি করে এখানে কোনো ছাড় দেওয়ার সুযোগ নাই। এই ব্যাপারে আমরা সবাই কি দলমত নির্বিশেষে এক এবং অভিন্ন। তো আমরা এই চমৎকার একটি সঙ্গীত এবারে উপভোগ করব এবং আমার সাথে গাইতে হবে শুধু এই লাইন দুটো, সবাই মিলাও হাতে হাত, মোরা মুহাম্মাদের উম্মাত। মাদ্রাসা পড়েছি কিবা স্কুল কলেজে কিবা ভার্সিটির স্টুডেন্ট, পাগড়ি জুব্বা ধরে স্যুট কোট টাই পরে পাঞ্জাবি কিবা শার্ট প্যান্ট। কেউ বা আওয়ামী লীগ, বিএনপি, তাবলীগ, জামাত বা আর কোন দল। কেউ ছোটে বটমূল, কেউ বলে সব ভুল, কেউ থামে কেউ বলে চল। যত হোক গালাগালি, স্বার্থের চালাচালি, ভিন্ন মতের সংঘাত, সবাই মিলাও হাতে হাত, মোরা মুহাম্মাদের উম্মাত। ও সবাই মিলাও হাতে হাত, মোরা মুহাম্মাদের উম্মাত।
কেউ পথে কেউ ঘরে কেউ পরে কেউ লড়ে কেউ খেলে কেউ লিখে যায় কেউ করে প্রেম প্রীতি কেউ ধরে সংস্কৃতি কেউ মাঠে কেউ মিডিয়ায় কেউ মুখে দাঁড়িয়ে রাখে কেউ ইনসেট থাকে কেউ করে ভুল কেউ ঠিক কেউ শোনে কেউ মানে কাউকে বা জমকানে কেউ ভীতি কেউ নির্ভীক সত্যকে কেউ খুঁজে কেউ সহজেই সহজেই বেশি উৎপাত সবাই মিলাও হাতে হাত ওরা মোহাম্মদের উম্মত ও সবাই মিলাও হাতে হাত ওরা মোহাম্মদের উম্মত সবাই মিলাও হাতে হাত ওরা মোহাম্মদের উম্মত কৃষক শ্রমিক কেউ চাকুরি বণিক কেউ সাদা কালো ধনী অসহায় আদর্শবান কেউ আলট্রা মডার্ন কেউ ভেসে চলে যুগের হায় কেউ পরহেজগার কেউ বা গুনাহগার কেউ ভালো মন্দের সঙ্গী কেউ সত্যের কাছে কেউ বা এখনো আছে বিজাতির চেতনায় বন্দী একসাথে চলো সবে ঐক্যের অনুভবে ভুলে সব শ্রেণী জাত সবাই মিলাও হাতে হাত ওরা মোহাম্মদের উম্মত ও সবাই মিলাও হাতে হাত ওরা মোহাম্মদের উম্মত সবাই মিলাও হাতে হাত ওরা মোহাম্মদের উম্মত কেউ কিছু কবি কেউ কিছু বিপ্লবী মুখে পিঠে চেয়ে ছক চিত্র কারো বড় প্রিয়জন মাইকেল জ্যাকসন কেউ বা ম্যারাডোনার মিত্র কারো বা নেপোলিয়ন আইনস্টাইন ডারউইন গোর্কি মার্কুইন নিউটন কারো বা সক্রেটিস এরিস্টটল কারো হেলেন কিবা নিক্সন কারো বা শেক্সপিয়ার কিবা কারো নজরুল কিবা কারো রবীন্দ্রনাথ সবাই মিলাও হাতে হাত ওরা মোহাম্মদের উম্মত ও সবাই মিলাও হাতে হাত ওরা মোহাম্মদের উম্মত সবাই মিলাও হাতে হাত ওরা মোহাম্মদের উম্মত এরপরে যে লাইনটা গাইব প্রতিটি লাইনের পরে আপনাদেরকে ঠিক বলতে হবে পারা যাবে ঠিক বলতে হবে একসাথে মিথ্যার পৃথিবীতে সত্যের সন্ধান দিয়েছেন যে মোহাম্মদ বিশ্ব মানবতার মুক্তির পয়গাম দিয়েছেন যে মোহাম্মদ শান্তি সম্ভবার সম্প্রীতি কাকে বলে শেখালেন যে মোহাম্মদ বিশ্বের নেতাদের নেতৃত্বের পথ দেখালেন যে মোহাম্মদ সর্বকালের সেরা রাষ্ট্রনায়ক রাজনীতিবিদ যে মোহাম্মদ যুদ্ধের ময়দানে লড়াকু যুদ্ধবীর সৈনিক যে মোহাম্মদ মাটির কুটিরে বসে পরাশক্তির ভিত দাঁড়ালেন যে মোহাম্মদ ভারত সম্বল হিংসাদীদের নিয়ে দাঁড়ালেন যে মোহাম্মদ বদলে দিলেন সব ফাটালেন বিপ্লব আবার তাকিয়ে দেখো বিশ্ব তার মতে কেউ নয় আগেও মরেও নয় আমরা সেই নেতার শিষ্য সবাই মিলাও হাতে হাত ওরা মোহাম্মদের উম্মত ও সবাই মিলাও হাতে হাত ওরা মোহাম্মদের উম্মত সবাই মিলাও হাতে হাত ওরা মোহাম্মদের উম্মত এ পর্যায়ে আমরা যার কণ্ঠে নাশিদ শুনব এতক্ষণ পেছন থেকে যিনি জ্বালাময়ী উপস্থাপনা এবং আবৃত্তি শুনিয়ে আসছিলেন আপনাদেরকে কলরবের সাংগঠনিক পরিচালক গীতিকার সুরকার এবং সাউন্ড ডিজাইনার এবং সেই সাথে গণজাগরণী শিল্পী ইয়াসিন হায়দার আমরা এই পর্যায়ে জাগরণী সঙ্গীত শুনব চমৎকার কিছু সঙ্গীত উপভোগ করব কলরবের সিনিয়র শিল্পী ইয়াসিন হায়দারের কাছ থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটু হাত উঁচু করে দেখুন তো কে কে ঘুমিয়ে গেছেন। আমরা কি কবরস্থানে আছি? আওয়াজ দিয়ে বলেন যারা কবরস্থানে নাই, আমরা কি কবরস্থানে আছি? ছোট্ট দুই একটি কথা বলেই সঙ্গীত শুরু করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক শ্রেণীর মানুষ ছিল, তারা এখনো আছে, আগামীতেও থাকবে। তারা কারা? নবীর উপরে নাজিলকৃত কোরআনকে ধ্বংস করতে চাইতো এমন কুলাঙ্গার এখনো দু একটা দেখা যায়, ঠিক কিনা? আগামীতেও থাকবে হয়তো, যদি বুদ্ধি ভালো হয়, জ্ঞান থাকে, এই কোরআন নিয়ে আর বাড়াবাড়ি কখনো করবে না। আমি বলতে চাই সেই জামানা থেকে এই জামানা পর্যন্ত যারা এখনো কোরআনের একটি নুক্তা পর্যন্ত পরিবর্তন করতে পারেনি, তাহলে বোঝা গেল পৃথিবী যতদিন আছে, মহান রব্বুল আলামিন যতদিন না চাইবেন, ততদিন পর্যন্ত এই মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীম থেকে
বিশ্বের কোন রাজা, কোন বাদশা, কোন এমপি, কোন মন্ত্রী, কোন মিনিস্টার, কোন জজ, কোন ব্যারিস্টারের ক্ষমতা নেই এই কোরআন থেকে একটি আয়াত তো দূরের কথা, একটি জামাত তো দূরের কথা, একটি জেদ তো দূরের কথা, একটি পেশ তো দূরের কথা, একটি নুক্তা পর্যন্ত পরিবর্তন করতে পারবে না, পারবে না, পারবে না। ও যদি আগুন লেগে ওরে ধ্বংস হয়ে যায়, আরে ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যারা ঠিক বলেন নাই তাদের কাছে কি মনে হয় নাই যে আসলে ঠিক বলছি? যাদের কাছে ঠিক মনে হয়েছে সবাই কণ্ঠ ছেড়ে জবান খুলে কি বলতে পারবেন পবিত্র কোরআন? পারবেন? ঠিকঠাক বলতে পারবেন? আমি তাহলে যতবার বলবো বিশ্ব থেকে হারাবে না, আপনারা জবান খুলে মহব্বতের সাথে বলবেন পবিত্র কোরআন। শুধু এতটুকু শব্দ পারবেন ইনশাআল্লাহ? বলেন দেখি। তবে বিশ্ব থেকে হারাবে না যদি আগুনে লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, যদি আগুনে লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আরো আওয়াজ দিয়ে মঞ্চে যারা আছে তারা সহ আমাদের তো কোরআনের প্রতি মহব্বত আছে না? জবান খুলে বলেন দেখি, বিশ্ব থেকে হারাবে না। আরো চিৎকার করে আকাশ বাতাস কাঁপিয়ে দিয়ে বলতে হবে, বিশ্ব থেকে হারাবে না। করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, আছে বিশ্বে ভরা লক্ষ লক্ষ এই কোরআনে হাফেজ। করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, আছে বিশ্বে ভরা অগণিত এই কোরআনে হাফেজ। তারা ছাপায় আসমানি গ্রন্থ, আর ছাপায় আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের মান। ঠিক কিনা? ওটাই বিশ্ব থেকে হারাবে না। না, জোশ হচ্ছে না। তাই বিশ্ব থেকে হারাবে না। আপনাদের মনে হয় ঘুম আসছে, তা না হলে আপনাদের মনে হয় একটু কষ্ট হচ্ছে, শীত লাগছে নাকি? তাহলে বরফের মতো জমে যাচ্ছে কেন গলাটা? কোরআনের মহব্বতে, কোরআনের ভালোবাসায় আমাদের কণ্ঠটা যাক না ফেটে, তবু কোরআন শব্দ জবান ফাটিয়ে উচ্চারণ করতে রাজি আছেন? বলেন, বিশ্ব থেকে হারাবে না। এইবার হয়েছে মাশাআল্লাহ। দেখো, পাকিস্তানের জিয়া মরল দুর্ঘটনায় ভাই, আরে পাকিস্তানের জিয়া মরল দুর্ঘটনায় ভাই, তার বিমান পুড়ে ছাই হয়েছে, এই কোরআন পুড়ে নাই। দেখো, পাকিস্তানের জিয়া মরল দুর্ঘটনায় ভাই, তার বিমান পুড়ে ছাই হয়েছে, এই কোরআন পুড়ে নাই। গ্রন্থ যেমন ছিল তেমন আছে, আর যেমন ছিল তেমন আছে, একটি সূরা হয়নি ম্লান। সুবহানাল্লাহ। তাই বিশ্ব থেকে হারাবে না, ওটাই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, আর বিশ্ব থেকে হারাবে না। যারা কোরআন ধ্বংস করতে চায় জানে না তাহারা, যারা কোরআন ধ্বংস করতে চায় জানে না তাহারা, এই কোরআনের প্রতিপাদা ফেরেশতারা সদা দিচ্ছে পাহারা।
যারা কোরআন ধ্বংস করতে চায় জানে না তাহারা এই কোরআনের প্রতিপাদক ফেরেশতারা সদা দিচ্ছে পাহারা। আল কোরআনের নূরের বাতি, আরে আল কোরআনের নূরের বাতি, সারা জগৎ দীপ্তিমান, চিৎকার করবেন ঠিক কিনা? এই বিশ্ব থেকে হারাবে না, না আওয়াজ আবারও কমে গেছে, বলেন বিশ্ব থেকে হারাবে না। স্টেজে যারা আছে সবাই ভিডিওতে ব্যস্ত, বাইরেও যারা আছে ভিডিওতে ব্যস্ত। কোরআনের মহব্বত কিভাবে জবান থেকে বের করবে? মোবাইল থাক না, ভিডিও হচ্ছে হোক, জবান কি বন্ধ থাকার কথা? বলেন বিশ্ব থেকে হারাবে না। এই যে কত সুন্দর লাগে, আরেকবার বলেন মহব্বতের সাথে, বিশ্ব থেকে হারাবে না। কোরআন শব্দ দুই যতবার শুনি ততবার আমাদের হৃদয় শীতল হয়ে যায়, ঠিক কিনা যারা বলে? ইসলামী সঙ্গীতাঙ্গনের কিংবদন্তি মরহুম মাওলানা আইনুদ্দিন আল আজাদ রহমাতুল্লাহি আলাইহি অনেক চমৎকার গুরুত্বপূর্ণ বেশ কিছু নাশিদ লিখে গিয়েছেন বিশ্ববাসীর জন্য, বিশেষ করে তরুণ যুবক ভাইদের উদ্দেশ্যে। তিনি চাইতেন তরুণ যুবকের মাঝে ইসলামী সঙ্গীতের একটি বিপ্লব ঘটুক। আলহামদুলিল্লাহ কলরবের মাধ্যমে সেটা অনেকটাই সফল, ঠিক কিনা যারা বলেন? এ পর্যায়ে আমি মঞ্চে ডেকে নিব কলরবের দুজন জনপ্রিয় নাশিদ শিল্পী ইমরানুল ফারহান এবং ইলিয়াস আমিনকে। আমি তারা আস্তে আস্তে একটি কাজ করতে চাই, সেটি হচ্ছে আমার মনে হচ্ছে আপনারা একটু কিছুটা ঝিমিয়ে পড়ছেন, ঘুম ঘুম ভাব। এই ঘুমন্ত এবং ঝিমন্ত চেতনাকে এবারে জাগ্রত করার জন্য আমি একবার নারায়ে তাকবীর বলবো, আপনারা আল্লাহু আকবার বলবেন। রাজি আছেন? এটার মধ্যে আমি দুইটা ভাগ করব। প্রথমে আমি নারায়ে তাকবীর বলবো, যারা শুধু বিয়ে করেছেন তারা আল্লাহু আকবার বলবেন। দ্বিতীয়বার যারা বিয়ে করেন নাই তারা বলবেন। রাজি আছেন? চলেন দেখা যাক বিবাহিত দল বেশি নাকি অবিবাহিত দল বেশি। এখানে স্টেজে যারা আছেন বিবাহিত অবিবাহিত আপনারাও বলতে পারেন। চাচা মুরব্বীরা সবাই প্রস্তুত তো? দেখা যাক আপনাদের জোর টোর আগের মতো আছে কিনা। সবাই প্রস্তুত? ইলিয়াস আমিন এবং ইমরানুল ফারহান, তোমাকে একটা জিনিস খেয়াল করছো, কিছু বাচ্চাদের আওয়াজও আসছে। তবে এই এলাকার বাচ্চারা আমার খুব চালাক, এরা মনে করছে আমরা বিয়ে করছি আর না করছি সমস্যা কি, আমার বাবা দাদা তারা তো করছে, তাদেরকে একটু সহযোগিতা করি, ঠিক না? তো বিবাহিত ভাইদেরকে আমার মনে হয় আরেকটা সুযোগ দেওয়া দরকার। প্রস্তুত বিবাহিত ভাইরা? সবাই প্রস্তুত? এই যে দেখছেন একদম মর্দে মুজাহিদ দাঁড়াই গেছে একদম, তার দল যেন কোনোভাবে হেরে না যায়। এই জন্য এবারে অবিবাহিতরা কি প্রস্তুত? তার আগে অবিবাহিত ভাইয়ের একটা কাশি দিয়ে নেন তো। সর্বনাশ, এটা কি কাশির আওয়াজ নাকি হাসির আওয়াজ? যেটাই হোক আমি তো ভয়ে আছি, না জানি আল্লাহু আকবারের আওয়াজ কেমন হয়। চলুন শুনি। প্রস্তুত? সাইড ভোকাল করে দেন। প্রস্তুত সবাই? অবিবাহিতরা প্রস্তুত? আপনাদের আওয়াজ বলে দিয়েছে অবিবাহিত ভাইরাই বিপুল ভোটে জয় লাভ করেছেন। খুব খুশি খুশি লাগছে না? খুব খুশির তেমন কোনো কারণ নাই, কারণ আমার তাকবীর এখনো শেষ হয় নাই। এবারে আরেকবার তাকবীর দিব, বুঝছেন? আরেকটা তাকবীর দিব। এই তাকবীরের সাথে বিবাহিত অবিবাহিত, ছোট বড়, কালো ফর্সা, চিকন মোটা, খাটো লম্বা, সাদা দাড়িওয়ালা হোক আর কালো দাড়িওয়ালা হোক, সবাই একসাথে আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে এই এলাকার আকাশ বাতাস প্রকম্পিত করে দাঁড়িয়ে যেতে হবে। পারবেন সবাই? পারবেন সবাই? মুরব্বীরা আছে তাদেরকে একটু খেয়াল করবেন, ক্যামেরা আছে তার আছে একটু খেয়াল করবেন। এতক্ষণ আমাদের পছন্দে গিয়েছি, এখন আপনারা বলবেন আর গাইবো, আপনাদেরকে নিয়ে গাইবো। সবাই প্রস্তুত? দাঁড়িয়ে যাওয়ার জন্য প্রস্তুত সবাই? সবাই সামনে চলে আসেন, বসা বসে নেই। স্টেজে যারা আছেন থাকেন, সামনে যারা আছেন একদম সামনে চলে আসেন, একদম সামনে। স্টেজে যারা আছেন যদি আসতে হয় মনিটরের আগে কেউ আসবেন না, আমাদের পিছনে, ঠিক আছে? আমাদের পিছনে দাঁড়াইতে পারেন, থাকতে পারেন। মুরব্বীরা আছে খেয়াল করবেন। এই যে সবাই রেডি?
এই যে সামনে তরুণ যুবক ভাইয়েরা একটু বেশি আছেন, এখন আরো বেশি জাগরণ হবে। সবাই প্রস্তুত তো? সঙ্গীত চলবে? আওয়াজ নাই, এই আওয়াজে গাওয়া যাবে না। সঙ্গীত চলবে? কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চমকে সরব খানা যদি হয় বিদ্যালয়টা প্রতি তাদের একটা খানা? কি হবে ছাত্র সেজে চমকে সরব খানা যদি হয় বিদ্যালয়টা প্রতি তাদের একটা খানা? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে, কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে ভালো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে ভালো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? চাকরি ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরি ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ারে কাদিয়ানীরা দখল করে? নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটবো না এই দাবি থেকে, তবুও হটবো না এই দাবি থেকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? সাইড ভোকালগুলোর মনিটর একদমই নাই। আমাদের এই দেশে কিছু তথাকথিত নাস্তিক মোরতাদ আছে না? তারা অনবরত আমার নবীকে নিয়ে কটূক্তি করে যাচ্ছে, ঠিক কিনা? যতদিন পর্যন্ত এই বাংলার জমিনে একজন ইমানদার ব্যক্তি থাকবে ততদিন পর্যন্ত এই বাংলার জমিনে কোনো নাস্তিক মোরতাদের ঠাঁই হবে না, ঠিক কিনা? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। প্রতি প্রাণীর কি আওয়াজ, খোদা দ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ, ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাঁই হবে না, চাও হিন্দুস্তান, চাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ, মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে, বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ, নারায়ে তাকবীর।
ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে কেনা ফসল সেই খোদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। রঙের তুলিতে আকাশ সবুজের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি করেছে স্বাধীন এই মাটি। বাংলাদেশ আমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান। চারিদিকে দুশ্মন ভেঙোনা ভেঙোনা মন সাহস জমিয়ে রাখো বুকে ইমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো শত্রুকে। চারিদিকে কাপ্তার ভিনদেশি রাজাকার সজাগ দৃষ্টি রাখো সবে সকল মির্জাফর বিদেশি গোলাম চল রুখতে তাদের হাল হবে। বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান। শান্ত মাটির নিচে এখনো ঘুমিয়ে আছে ৩৬০ আউলিয়া সোহরাওয়ার্দী দেশের বাংলা ভাষা নিয়ে আছে শেখ মুজিব উসমানীয় জিয়া। শহীদ পিতুর দেশে বখতিয়ারের দেশে সবুজ লাল পতাকা ওড়ে সময় ঝড়ের বেগে চেতনা উঠবে জেগে ১৮ কোটি অন্তরে। বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান। সাদা ও কালোর দেশ ধনী গরিবের দেশ সবাই দেশকে ভালোবাসি হিন্দু মুসলমান থাকো যত ব্যবধান সকলেই তো বাংলাদেশি। তবে কেন সংঘাত কেন কিসের বিবাদ ভাই ভাই রাখো হাত হাতে শক্ত নরম মাটি ঠান্ডা গরম জাতি নজির দেখাও দুনিয়াতে। বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান। ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি 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 মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি 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 মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি 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 মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি 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 মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি। আপনাদের কি সঙ্গীত শোনার আর ধৈর্য আছে? হয়তো একটা হোক নাকি নাকি শেষ করে দিব? আচ্ছা, আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন কলরবের ভালোবাসায় ইসলামী নাশিদের ভালোবাসায়, সুতরাং আমরা আপনাদেরকে হতাশ করব না ইনশাআল্লাহ, ঠিক আছে? আরো দু একটা সঙ্গীত হবে, এরপর দোয়া মোনাজাত করে দেবেন আজকে অত্র প্রতিষ্ঠানের সম্মানিত মুহতামিম সাহেব, তারপর আমরা ইনশাআল্লাহ একসাথে ফিরবো। আমার সাথে তাওহিদ জামিল, চলে আসুন। একটা ভোকাল একটু ঠিকঠাক করেন তো, তাওহিদ আমি দুজন আলাদা আলাদা লিডে গাইবেন ইনশাআল্লাহ। এটার ভোকালটা বাড়ান, বেস ভোকাল বাড়ান একটু। আপনাদের পরিচিত ভালো কিছু সঙ্গীত গাইবো, দিল খুলে সবাই শেষ মুহূর্তটাকে উপভোগ করবো ইনশাআল্লাহ, পারবো না? শুরু করছি। ও মুর্শিদ একে আমার ভাঙা ঘর, তার উপরে লড়ে কখন জানি এ ঘর ভাঙ্গা পড়ে রে, আবার নাওয়ারি রে কাঁচা বাঁশের বেড়া রে, বাজার লুটিয়া নিল সোরাই রে, আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যায় সবাই, আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ
জালালুহু শেষ করা তো যায় না গে তোমার গুণগান সবাই আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু শেষ করা তো যায় না গে তোমার গুণগান তুমি কাদের গফফার তুমি জলিল জব্বার তুমি কাদের গফফার তুমি জলিল জব্বার অনন্ত অসীম তুমি রহিম রহমান আল্লাহু আল্লাহু শেষ করা তো যায় না গে তোমার গুণগান তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই নূরের ফেরেশতা করে আদমকে সিজদা তাই নূরের ফেরেশতা করে আদমকে সিজদা সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান সবাই আল্লাহু আল্লাহু তুমি শেষ করা তো যায় না গে তোমার গুণগান সাজিয়ে গুজিয়ে মরে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে বড়ই পাতার গরম ঝরে শোয়াইয়া মশারির তলে বড়ই পাতার গরম ঝরে বড়ই পাতার গরম ঝরে শোয়াইয়া মশারির তলে আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে সাজিয়ে গুজিয়ে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে আরব সাগর পাড়ি দেব নাই গো আমার তরি পাখি নয় যে উড়ে যাব জানাতে ভরে করি আশায় আছে সবাই মিলে গাইবো আশায় আছে সম্বল নাই আশায় আছে সম্বল নাই করি কি উপায় মনে বড় আশা ছিল যাব মদিনা মনে বড় আশা ছিল যাব মদিনা ফেলাতে কি যাও তুমি কে যাবে তুমি আমার যাও না ভাই সঙ্গে নিয়ে খালি কৃপা করি সঙ্গে যদি না মরে গিয়ে মরি না এই গরিবের সালাম দিও মদিনাও যায় আশায় আছে বলো নাই আশায় আছে সম্বল নাই করি কি উপায় মনে বড় আশা সবাই মিলে দিল খুলে মনে বড় যাব মনে বড় আশা ছিল যাব মদিনা
अल्लाह अल्लाह कर, नूर से अपना सीना भर, जिए तो उसका होकर जी, मरे तो उसका होकर मर। अल्लाह 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 कर, अल्लाह 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 कर, अल्लाह 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 कर। तेरी बाहों उसका नाम, तेरा दिल हो उसका घर, डर कर भागे सब शैतान, डर कर भागे सब शैतान, तू सिर्फ एक खुदा से डर। अल्लाह 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 कर, अल्लाह 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 कर, अल्लाह 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 कर। हरदम अल्लाह अल्लाह कर, हर नफ्स से अपना सीना भर, जिए तो उसका होकर जी, मरे तो उसका होकर मर। अल्लाह 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 कर, अल्लाह 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 कर। আমরা তোমার অবুঝ বান্দা, তুলেছি দুহাত, আমরা তোমার অবুঝ বান্দা, তুলেছি দুহাত। তুমি প্রভু কবুল করো, তুমি প্রভু কবুল করো মোদের মোনাজাত। আমরা তোমার অবুঝ বান্দা, তুলেছি দুহাত, আমরা তোমার অবুঝ বান্দা, তুলেছি দুহাত। আমরা সবাই পাপী তাপী, কোনো পুঁজি নাই, অসহায় বান্দা মোরা, তোমার মদদ চাই, তোমার মদদ দিয়ে মোদের, তোমার মদদ দিয়ে মোদের দিও গো নাজাত। আমরা তোমার অবুঝ বান্দা, তুলেছি দুহাত, আমরা তোমার অবুঝ বান্দা, তুলেছি দুহাত। আজকের এই প্রোগ্রাম দোয়া ও মোনাজাতের মাধ্যমে সমাপ্তি